হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি আজকেও ভালোই আছি। তা আজকে ছিল 15th অফ জুলাই আর আজকের বারটা ছিল সোমবার। তো আমাদের যেহেতু 8 দিনেই উল্টো রথ হয় আর অন্যান্য জায়গাতে বোধহয় কালকে, কারণ মানে 2 দিন সোজা রথ ছিল, তো সেই কারণে আমরা প্রথম দিন যেহেতু নিয়ে গেছি সেই জন্য আজকেই করেছি। কারণ যদি আগামীকাল করতে হতো আমাদের, তো তাহলে আমাদের 5:30টার মধ্যে কমপ্লিট করে দিতে হতো, যেটা তো সম্ভব নয়। তো সেই কারণেই আমাদেরটা আজ। তো দেখতেই পাচ্ছ আমি এসে গেছি এই বাড়িতে, আর আমি ভীষণ লেটে এসেছি কারণ আমি গেছিলাম কাজ থেকে ফিরে তারপরে এই বাড়িতে এসেছি। আর তখন বাজছিল 3:15 মতো, মেঘ করে এসেছে, বৃষ্টি বৃষ্টি হবে বেশ। আর পাপারাও বেরিয়ে পড়েছে, আর এসে দেখলাম জীবন রানী ঘুমোচ্ছে, তো তোমরাও দেখতে পেলে। আর এই যে ভোগ খাওয়ানো হবে খিচুড়ি, আমি বলেছিলাম সোজা রাতে, তো সেই ভোগের এই যন্ত্রপাতি সব। আর আমি এখন ফ্রেশ হয়ে নিয়েই যাচ্ছি, প্রচণ্ড গরম বাবা। আমি এখন যাচ্ছি কোথায় বলো তো, পান তুলতে, মানে পান ভাঙতে, তো পান ভাঙতে, তার কারণ পান চিনি বানাবো। আর দেখছি মনে হয় বৃষ্টি এলো এলো মনে হয়। তো হ্যাঁ, ঠিক বলতে বলতে চলেই এলো, তাও আমি তাড়াহুড়ো করে যে কটা পেরেই নিয়েছি। তো আশা করি তোমরা ব্লগ দেখেছো সোজা রথের, ভালোই লেগেছে। এটাও আশা করি উল্টো রথের ব্লগ ভালোই লাগবে তোমাদের। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। পান ভেঙে নিয়ে তারপরে আমি যাব পানচিনি বানাতে। আর পানচিনি বানানোর পর মারা রেডি হবে, আর রেডি হয়ে বেরিয়ে পড়বে মিল্কির উদ্দেশ্যে, কারণ রথ তো নিয়ে আসতে হবে সেই কারণে। তবে আমি আজকে যাব না, এই বৃষ্টি চলেই এলো যা। তা হ্যাঁ, যেটা বলছিলাম, আমি আজকে যাব না মিল্কি অবধি, তার কারণ আগের দিনকে আমার প্রচণ্ড পায়ে ব্যথা হয়েছিল। আর মেন রিজন হচ্ছে এই বৃষ্টির জন্য কারেন্ট চলে গেছে। আর এই কারেন্ট চলে যাওয়ার জন্য জিগি বাড়িতে একা, কখন কারেন্ট আসবে তার ঠিক নেই। সেই কারণেই জিগি যদি অন্ধকারে থাকে, তাই আমি আর যাইনি জিগির জন্য। তো এইখানে শোভানগরে যখন ঢুকে যাবে তখনই কিছুটা এগিয়ে গিয়ে রথের দড়িটা টান দেবো। তবে আমি আজকে আমার ট্রাইপডটা আনতে ভুলে গেছি, আর আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, কারণ আমার ভাইয়ের সাথে একটু আমার আনবান হয়েছে। তো ওর সাথে আমার আজকে কথা বলি বন্ধ, যে আমি ওকে বলবো যে করে দিতে। আর আরেকটা ভাই যে সে তো রথ নিয়েই ব্যস্ত। তো ঠিক আছে, দেখা যাক, যদি আমি মানে কি বলে ওটাকে, সেলফি মোডে ভিডিও করতে পারি, দেন ইটস ফাইন। এই যে দেখো মারা রেডি হয়ে গেছে, বৃষ্টি থেমেও গেছে, আর বেরিয়ে পড়ছে আনতে যাওয়ার জন্য। এখন সবার বাড়ি যাবে, কাকিমাদেরকে নেবে। একটা কাকিমা তো দাঁড়িয়েই আছে, তো দিয়ে এই যে আরেকজন এলো, তো সবাই মিলে আস্তে আস্তে একজন করে বাড়ি থেকে বেরোতে সবাই চলে যাবে নিতে। তো সাথে থাকো, দেখতে থাকো। এই যে নরনারায়ণ সেবা আয়োজন করা হয়েছে বললাম, ভোগ খাওয়ানো হবে, তো সেইটারই রান্নাবান্নাও আরম্ভ হয়ে গেছে। দেখো ডাল ভাজা চলছে, কারণ খিচুড়ি হবে ভোগে। আর এই আন্টিগুলো ঠিকঠাক টাইমেই চলে এসেছে, যাতে কিনা রথ নিয়ে আসার পরেই পুজো হয়ে গেলে সবাইকে দিতে পারা যায়। সাথে থাকো, দেখতে থাকো। আর এই যে ওপরে এইখানে রান্না হচ্ছিল জগন্নাথকে যে ভোগ দেওয়া হবে, ভুনা খিচুড়ি মতো না পোলাও কিছু একটা, তো সেটারই রান্না হচ্ছিল। আর এই করতে করতে সন্ধেও হয়ে গেল, আর রথ নিয়ে এসেও গেছে। তো চলো যাই, গিয়ে একটু রথের দড়িটা টান দিয়ে আসি। এসে গেছে রথ নিজের জায়গায়, আর এইবার রথটাকে ঘুরিয়ে সেট করে নিয়ে তারপরে সবাইকে দেওয়া হবে রথের যে মানে ভোগ প্রসাদ, যেগুলো সবাই দিয়ে পুজো করেছে সেইগুলো। সেখানে ফলও থাকতে পারে, বাতাসাও থাকতে পারে।
সব রকম, আর সবাইকে চামড়ের হাওয়া দেওয়া হবে। তো সেই কারণে সবাই এখানে ভিড় করেছে। আর হবে কীর্তন, তারপরেই হবে ভোগ নিবেদন। আর পুজো হয়ে যাওয়ার পরে সেই ভোগ আবার সবাইকে খাওয়ানো হবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। সেইগুলো হতে হতেই পাপার স্পিচ, মানে থ্যাঙ্কিং স্পিচ সবার জন্য যারা যারা হেল্প করেছে, আর সেইটার পরেই ঠাকুর নিয়ে যাওয়া হবে। সাথে থাকো, দেখতে থাকো। মা তো রথ চুমানোর জন্য রেডি, আর এখন হবে রথ চুমানো। সবাই 5 জন কাকিমা আর সাথে মা মিলে, মানে মাকে নিয়ে 5 জন মিলে রথ চুমিয়ে তারপরে ঠাকুরকে ঝাড় দিয়ে জল ছিটিয়ে যেমন মানে নিয়ে আসা হয়েছিল তেমন ভাবেই নিয়ে ঘরে ঢোকানো হবে। দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক বা যে কোনো একটা রিয়াক্ট দিয়ে দিও। যারা যারা ফেসবুকে দেখছো, যারা ইউটিউবে দেখছো, তাদেরকে বলবো যে প্লিজ লাইক করে দিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা করেছো তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। ঠাকুর নেওয়া হচ্ছে, এই হয়ে গেলে নেওয়া, আর এবার ঢোকানো হবে ঘরে। তো সবাই রেডি তো ঠাকুরের সাথে ঘরে ঢোকার জন্য? চলো ঢোকা যাক। রথে যে বৃষ্টি হয় এই কথাটা কিন্তু সত্যি, মানে বৃষ্টি হয়েও গেল, আবার ঠাকুরের কি মানে মহিমা যে বৃষ্টি আবার থেমে গেল, রাস্তাও শুকিয়ে গেল, তারপরে রথ এলো আর বৃষ্টিও হলো না। আর কারেন্ট তো যতক্ষণ মারা গেল ততক্ষণ কারেন্ট ছিলই না। যেই শোভানগরে জাস্ট ঢুকেছে আমাদের রাস্তায় সেই কারেন্ট এসে গেছে, আর এখনো পর্যন্ত যায়নি। সোজা রাতেও তাই হয়েছিল, বৃষ্টি হয়েছিল কিন্তু অল্প একটু রাস্তাটা শুদ্ধ করে দেওয়ার জন্য, তারপরে আবার বৃষ্টি থেমেও গেছিল।
সবাই ঠাকুরকে ফুল দিয়েছে যে ঠাকুর ফুল দিয়ে পুরো ঢেকেই গেছে। কি বলবো, আর ঠাকুরের গরমও লাগছে। আমি তো ভাবছি যে এত গরমের মধ্যে ঠাকুর এত কি করে ফুল দিয়ে ঢেকে মানে এরম ভাবে আছে, কতক্ষণে ঘরে যাবে আর কতক্ষণে ফ্যান দেবো ঠাকুরকে। ঠাকুর ঢুকে গেছে ঘরে আর নিজের এবার আসন নিচ্ছে, তারপরেই হবে পুজো। তা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। তো সমস্ত ভোগ কেটে রেডি করে দেওয়া চলছিল, আর সাথে চলছিল পুজো। আর পুজো অলমোস্ট শেষ হয়ে এসেছে, আর এইবারে হবে আরতি। আমার কিন্তু আরতি দেখতে খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানিও। আর তোমরা কে কোথায় থেকে দেখছো আর সেখানে কবে রথ হচ্ছে, আজকে না কালকে, সেটাও আমাকে জানিও কিন্তু। আরতি হয়ে গেছে, পুজো অলমোস্ট ডান। এখন ঠাকুরকে আচমান দেওয়া হচ্ছে, আর এরপরে পাখার বাতাস সামনের বাতাস করে তারপরে ঘরটা চেলে দেবে বিশালদা। আর তারপরে সবাই বাইরে বেরিয়ে এসে সেই খিচুড়ি ভোগ নেওয়ার জন্য লাইন করবে আর সবাইকে দেওয়া হবে। এইভাবেই আজকের দিনটা কাটালাম।
যাই আমি শান্তির জলটা নিয়ে নিই, তারপরে কথা বলছি। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে ভুলো না। আর হ্যাঁ, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করো কিন্তু। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা করেছো তাদেরকে তো বললামই অনেক অনেক থ্যাংক ইউ। আর হ্যাঁ, শেয়ারও করে দিও একটু, সবাই দেখতে পারবে। তো এই যে দেখো হয়ে গেছে ভোগ। এবার এটা নিয়ে গিয়ে মা, সম্পূর্ণটা তো দেওয়া সম্ভব না অত অত, তো সেই কারণে মা নিয়ে গিয়ে মিশিয়ে দেবে, তারপরে সবগুলোই ভোগ হয়ে যাবে। তো চলো ভোগ খাই। ভোগের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে সবগুলো, আর সম্পূর্ণটাই ভোগ হয়েছে। এবার নিয়ে যাওয়া হচ্ছে বাইরে, আর সেখানেই সবাইকে সেখান থেকে সার্ভ করা হবে। তো ভিডিওটা আর বড় করছি না, ভালো থেকো, সুস্থ থেকো, নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো টাটা, জয় জগন্নাথ। এই যে আমি খাচ্ছি ভোগ, আর ভোগ কিন্তু দারুণ হয়েছে। চলো আমি খেয়ে নিই, ততক্ষণের জন্য বাই বাই।